উনি তো নিজেই সংসার ঠিক মতো করতে পারছেন বেচারি, তাই না? উনি একজন নারী শাসিত পুরুষ। আসিফ, তুই গিয়া মৌসুমীর গিয়া জিজ্ঞেস কর আমার অবস্থান কোথায়। কথার তর্কে জড়ালেন ওমর সানি, আসিফ আকবর। দুই নায়ক গায়কের কথা কাটাকাটির ভিডিও এখন টক অফ দ্য টাউন। অবশেষে চূড়ান্ত হলো বাক্সবন্দি থাকা অমীমাংসিতর মুক্তির দিন। বিগ বস 19-এর ট্রফি জিতলেন গৌরব খান্না। মৃত্যুর পর বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্রর আজ প্রথম জন্মবার্ষিকী। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। কথার তর্কে জড়ালেন ওমর সানি, আসিফ আকবর। এই দুই নায়ক গায়কের কথা কাটাকাটির ভিডিও এখন পরিণত হয়েছে টক অফ দ্য টাউনে। আসিফ আকবরকে উদ্দেশ্য করে ভিডিওতে ওমর সানি বলেছিলেন চেয়ারের গরম, যার জবাবে পর্দার নায়ককে নারী শাসিত পুরুষ বললেন সঙ্গীতের যুবরাজ। উনি তো নিজেই সংসার ঠিক মতো করতে পারছেন বেচারি, তাই না? উনি একজন নারী শাসিত পুরুষ। এই আসিফ, তোর কি অবস্থা? তুই আমার নিয়ে কথা বলস, হাতটা দেখছস? এভাবেই নেট দুনিয়ায় তর্ক বিতর্কে জবাব পাল্টা জবাবে এখন আলোচনায় দেশের সংস্কৃতি অঙ্গনের দুই নায়ক গায়ক ওমর সানি ও আসিফ আকবর। ফুটবলারদের ব্যবহার খুব খারাপ। ঘটনার সূত্রপাতটা মূলত ক্রিকেট ফুটবল ঘিরে, তবে খেলাধুলোর আলোচনা ছাপিয়ে যেন সেই ঘটনাটি রূপ নিয়েছে দুই তারকার ব্যক্তিদ্বন্দ্বে, যা কিনা এখন টক অফ দ্য টাউন। কদিন আগেই বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স 2025-এর আয়োজনে বক্তব্য রাখতে গিয়ে কথা প্রসঙ্গে ফুটবল ঘিরে একটি মন্তব্য করে বসেন সদ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে নিযুক্ত হওয়া আসিফ আকবর, যার রেশ ধরে শব্দ চেয়ারের ট্যাগলাইনে একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেন ওমর সানি। অনেক স্ট্রাগল করে আসিফ আকবর বাংলাদেশের একটা জায়গা গড়ে নিয়েছে, কয়েকটা প্রোগ্রামও করেছি, তার সন্তানের বিয়ের অনুষ্ঠানও গিয়েছিলাম। থ্যাংক ইউ আসিফ তোমাকে। কিন্তু একটা জিনিস বলি, সেটা হচ্ছে বাংলাদেশের সমস্ত চেয়ারগুলি হচ্ছে গরম। এরপরই মাছরাঙা টেলিভিশনের এক সাক্ষাৎকারে যোগ দেন আসিফ আকবর। সেখানে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে ওমর সানির সেই ভিডিওর কড়া জবাব হাসি মুখেই দেন সঙ্গীতের এই যুবরাজ। এই ফেসবুকটা হচ্ছে ওনার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ওই লেভেলের কোনো সমালোচক উনি না। ওনার যেটা মনে হয় গাধার মতো বলতে থাকে। ওনারা সমালোচনা করো, গালি দাও, কোনো বিজ্ঞান নেই। তো এরকম একটা ক্লিবুলিঙ্গের মতো মানুষকে নিয়ে কথা না বলে ভালো। এই ভিডিও যখন ভাইরাল, তখন আবারও এক হাত দেখে নিয়ে সোমবার সকালে আরেক ভিডিও শেয়ার করেন ওমর সানি। ট্যাগলাইনে লেখেন, ভালো হয়ে যাও আসিফ আকবর, চেয়ারের গরম বেশি দিন থাকে না। তোর ব্যক্তি জীবন নিয়ে কোনো কথা বলছি? আমি ফুটবল নিয়ে কথা বলছি, আমি শুধু চেয়ার নিয়ে কথা বলছি। আমি আজকে রাতের ফ্লাইটে যাচ্ছি ওমরাতে। এখন দেখার অপেক্ষা ক্রিকেট ফুটবলের দ্বন্দ্বেই সমাপ্তি ঘটবে, নাকি চলমান থাকবে নায়ক গায়কের এই তর্ক বিতর্ক। এখনো ভালো হ, আল্লাহ সম্মান দিছে, বয়স হয়েছে। শাহরিন জেবিন, চ্যানেল 24। বাচ্চারা অনেক ভালো। অবশেষে চূড়ান্ত হলো 1.5 বছরেরও বেশি সময় বাক্সবন্দি থাকা ওয়েব ফিল্ম অমীমাংসিতর মুক্তির দিন। 15 ডিসেম্বর এই চলচ্চিত্রটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে, এমনটাই জানিয়েছে প্রযোজনা সংস্থা। গতকাল একটি পোস্টার শেয়ার করে তারা লিখেছে, চেহারার আড়ালে লুকানো রহস্য এখনও প্রকাশের অপেক্ষায়। বলা হচ্ছে, সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডকে ঘিরে অমীমাংসিত বানিয়েছেন পরিচালক রায়হান রাফি। যদিও গল্পটি সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত কিনা সে বিষয়ে কিছুই স্পষ্ট করে বলেননি নির্মাতা। রহস্যে ঘেরা থ্রিলার ধাঁচের এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। ট্রেলারে দেখা গেছে শহীদুল আলম সাচ্চু, মনোজ প্রামাণিক সহ আরও বেশ কজন পরিচিত শিল্পীকে। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। আবারও পিছিয়ে গেল সালমান শাহকে হত্যার অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন। মামলার 11 জন আসামির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করতে 13 জানুয়ারি নতুন দিন ধার্য করেছেন আদালত। আজ জীবনের নতুন আরেকটি বছর শুরু করেছেন অভিনেতা আফরান নিশো।
তার এবারের জন্মদিনটি দেশে নয়, কাটছে ভিন দেশে, কাজাকিস্তানে নিশো ব্যস্ত দম সিনেমার শুটিংয়ে। বিগ বসের 19তম আসরে জয়ী হয়েছেন গৌরব খান্না। ট্রফির পাশাপাশি তার হাতে উঠেছে 50 লাখ রুপি। সালমান খানের সঞ্চালনায় আসরের দ্বিতীয় ফারহানা ভাট আর তৃতীয় হয়েছেন প্রণীত মোরে। কনসার্টে আপত্তিকর অঙ্গভঙ্গি এবং নিজের শরীরে পানি ঢালায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েছেন নেহা কাক্কার। অনেকে একে অশোভন এবং সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা বলে মন্তব্য করছেন। গুঞ্জনটাই সত্যি হলো, কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে সত্যি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন মার্কিন পপ তারকা কেটি পেরি। সদ্যই জাপান সফরে একসাথে গিয়েছেন এই দুজনে। যদি বেঁচে থাকতেন তবে আজ জীবনের 90তম জন্মদিনে শুভেচ্ছায় ভাসতেন বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্র। কিন্তু 14 দিন আগেই যে তিনি পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। জন্মবার্ষিকীতে আজ স্মরণ করব বলিউডের হিমান খ্যাত এই অভিনেতাকে। हरामजादे, तुझसे बड़ा कमीना मैंने जिंदगी में नहीं देखा। বোল্ড ডায়ালগ, হ্যান্ডসাম লুক আর অনবদ্য অভিনয়ে তিনি হয়েছেন বলিউডের হিম্যান। 60-এর দশক থেকে শুরু অভিনয় ক্যারিয়ার ধরে রেখেছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। তিনি বলিউড ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় ধর্মেন্দ্র। लेके दाती पैड़ियां चों पट्ठे भी लियावा। পুরো নাম ধর্ম সিং দেওল। 1935 সালের 8 ডিসেম্বর জন্ম নেওয়া এই অভিনেতা গুনে গুনে ঠিক 14 দিন আগেই ছেড়েছেন পৃথিবীর মায়া। যেতে যেতেও ভক্তদের জন্য রেখে গেছেন জীবনের শেষ কাজ 21, যেটি মুক্তি পাবে 25 ডিসেম্বর। 1960-এ দিল ভি তেরা হাম ভি তেরা সিনেমায় বড় পর্দায় অভিষেক। পরের বছর শোলে দিয়ে ব্যাপক সাড়া জাগান সিনেপ্রেমীদের মনে। 6 দশকের ক্যারিয়ারে অভিনয় করেছেন 300টির বেশি সিনেমায়, যে তালিকায় আছে ইয়াদো কি বারাত, সীতা और গীতা, ফুল और পাথর, ধর্মবীরের মতো সুপারহিট সিনেমা। হিন্দি চলচ্চিত্রে সর্বাধিক সুপারহিট ছবি দেবার রেকর্ড যেমন তার দখলে, তেমনি অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার, আইফা, জি সিনে অ্যাওয়ার্ড সহ ভারতের 3য় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণের মতো একাধিক পুরস্কার। मेरे मन मंदिर में तुम्हारे ही प्यार का दिया जल रहा है। दिया तुम्हारे दिल में जल रहा है डार्लिंग, आग मेरे दिल में लगी। ব্যক্তিজীবনে এই কিংবদন্তি ভালোবেসে দ্বিতীয় বিয়ে করেছিলেন বলিউড ড্রিম গার্ল হেমা মালিনীকে, যে প্রেম কাহিনীও বলিউডের ইতিহাসে অন্যতম। হৃদযন্ত্রের অসুবিধা সাথে বার্ধক্যজনিত অসুস্থতায় গেল 24 নভেম্বর মৃত্যুবরণ করেন ধর্মেন্দ্র। জানা গেছে কিংবদন্তির প্রস্থানের পর প্রথম জন্মবার্ষিকী পরিবারের পক্ষ থেকে পালন করা হবে তাদের খামার বাড়িতে, যেখানে থাকবে ভক্ত সাধারণের অবাধ প্রবেশাধিকার। শাহরিন জেবিন, চ্যানেল 24। গোয়েন্দা চরিত্রে চলতি মাসেই আবারও হাজির হবেন কোয়েল মল্লিক। আসছে তার ক্রাইম থ্রিলার সিকুয়েল মিতিন, একটি খুনির রহস্য। এইসব পুরনো খবর। নতুন খবর হলো 25 ডিসেম্বর মুক্তির অপেক্ষায় থাকা এই ছবিটির সদ্যই প্রকাশ পেয়েছে ট্রেলার। টলিপাড়ায় এই মৌসুমে বইছে রহস্যের শীতল হাওয়া। অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা সত্য যখন ধীরে ধীরে মুখ বাড়ায়, তখন আবির্ভাব ঘটে বাঙালির প্রিয় গোয়েন্দা মিতিন মাসির। সুচিত্রা ভট্টাচার্যের জনপ্রিয় গোয়েন্দা চরিত্রকে আবারও পর্দায় ফিরিয়ে আনছেন নির্মাতা অরিন্দম শীল, যে ছবির নাম মিতিন, একটি খুনির সন্ধানে। গল্পের শুরু এক নিখোঁজ মানুষের অনুসন্ধান নিয়ে। অসহায় এক স্ত্রী আসে মিতিনের দ্বারগোড়ায়। স্বামী হঠাৎ কোথাও উধাও হয়ে গেলেন, কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি। প্রথমে ঘটনাটি সাধারণ নিখোঁজের মতো মনে হলেও তদন্ত যত এগোয় সত্য ততই ভয়াবহ রূপ নেয়। মিতিন আবিষ্কার করেন এটি কেবল একটি মিসিং কেস নয়, বরং একটি ঠান্ডা মাথার খুন, যার পেছনে রয়েছে প্রেম, প্রতারণায় ঘেরা ত্রিকোণ সম্পর্কের অন্ধকার চক্র। জানা গেছে এটি মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজির 3য় কিস্তি, যেখানে মিতিন মাসি চরিত্রে অভিনয় করতে দেখা গেছে কোয়েল মল্লিককে, যার সঙ্গে পর্দা ভাগ করছেন শুভ্রজিৎ দত্ত, গৌরব চক্রবর্তী, অনাসুয়া মজুমদার, সাহেব চ্যাটার্জি, কণিকা ব্যানার্জি সহ আরও অনেকেই।
এখন দেখার অপেক্ষা, আসছে 25 ডিসেম্বর বড়দিনের শুভক্ষণে দর্শকদের মনে কতটা সাড়া জাগাবে মিতিন মাসির এই তৃতীয় কিস্তি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বলিউডের বয়োজ্যেষ্ঠ অভিনেতা সঞ্জয় মিশ্রা, তার বিপরীতে নায়িকা হলেন শাহরুখের নায়িকা মহিমা চৌধুরী। ছবির নাম দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি। রোমান্টিক কমেডি ঘরানার এই ছবিটি নির্মাণ করেছেন সিদ্ধান্ত রাজ সিং, যেটি মুক্তি পাবে আসছে 19 ডিসেম্বর। বানারসের অলস ভোর, গঙ্গার ঘাটে ধোয়া আর শঙ্খধ্বনির মিশেলে যেন গল্পের প্রথম পাতা খুলে যায়, আর সেই পাতার একেবারে মাঝখানে বসে আছেন দুর্লভ প্রসাদ, যার জীবনে দ্বিতীয় অধ্যায় বাঁচতে চলেছে আবারও শুভমঙ্গল, সাবধানের ডাক। বয়স 55 পেরোলেও ভাগ্য যেন আবারও তাকে টেনে নিয়ে যাচ্ছে প্রেম, বিশৃঙ্খলা আর হাসির এক নতুন মোড়ে। বলছি দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি ছবির কথা। প্রচারের স্বার্থে ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে ছবির 2 মিনিট 50 সেকেন্ডের একটি ট্রেলার, যেখানে লঞ্চ হচ্ছে একেবারে বিয়ের থিম। বরকনের সাজে হাজির থাকবেন সঞ্জয় মিশ্রা এবং মহিমা চৌধুরী। থাকবে ঢাক, শেহনাই আর পুরো টিমের বারাত স্টাইলের জমাটি আয়োজন। সিদ্ধান্ত রাজ সিং পরিচালিত দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি ছবিতে সঞ্জয় মিশ্রা ও মহিমা চৌধুরীর পাশাপাশি আরও দেখা যাবে বম যাদব, পল্লক লালওয়ানি, প্রবীণ সিং ও শ্রীকান্ত ভার্মাকে। আসছে 19 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। বছরের শেষ মাস ডিসেম্বর বাঙালিদের জন্য অন্য রকমই বটে, কারণ এই মাসটাই যে বিজয়ের মাস। লাল সবুজের আদলে এবছর বিজয় দিবস ঘিরে ঝেলেদের যেসব পোশাক কালেকশন রেখেছেন বিক্রেতারা, শপিং প্লেস ঘুরে দেখব তা। দীর্ঘ 9 মাসের রক্তঝরা লড়াই, লাখো প্রাণের ত্যাগে 1971-এর ডিসেম্বর জন্ম দিয়েছিল এই দেশকে, যা আজও আমাদের শক্তি, আমাদের পরিচয়। বিজয় দিবস শুধু ইতিহাসের স্মরণ নয়, এটা এক উদযাপন যার বড় অংশ জুড়ে আছে বিজয়ের পোশাক। লাল সবুজের আবেগ, মানচিত্রের নকশা, মুক্তিযুদ্ধের কবিতা, সব মিলিয়ে পোশাকেও ফুটে ওঠে বাংলাদেশের ছবি। দেশীয় ফ্যাশন হাউসগুলোতেও চোখে পড়ল কোথাও মানচিত্র, কোথাও লাল সবুজের ঢেউ, আবার কোথাও মুক্তিযুদ্ধের লেখা ও কবিতার লাইন। বাংলা কালচারের উপলক্ষে আমাদের দোকানে যতগুলো প্রোডাক্ট করি আমরা বেশিরভাগই বাংলা কালচারের উপলক্ষেই করি। যেমন স্বাধীনতা আছে, বাংলাদেশ পতাকা আছে, তারপরে ফুল স্লিভ আছে, শর্ট স্লিভ আছে, এবং বাচ্চাদের পোশাকও আমরা করি, পতাকাও আছে, এবং কি আপনি চাইলে চাদরও আছে, যে সব বাংলা। বিজয় দিবস উপলক্ষে চাদর আছে, তারপর বর্ণমালা আছে। এই প্রজন্মের কাছে পোশাক শুধু স্টাইল নয়, ইতিহাসও বটে। দেশকে ভালোবাসার ঘোষণা, নিজের পরিচয় জানানোর গর্ব। বিজয় দিবসে পোশাক শুধু গায়ে চাপানো কাপড় নয়, এটা এক সম্মান, এক প্রতিশ্রুতি। আমরা যেন ভুলে না যাই আমাদের শেকড়, আমাদের সংগ্রাম। পাঞ্জাবি, টি শার্ট কিংবা শাল সবই আছে ছেলেদের জন্য আয়োজনে। যারা প্ল্যান করছেন বিজয় দিবসের সকালে যাবেন স্মৃতিসৌধে, তারা কেনাকাটা সেরে ফেলতে পারেন এখনই। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। বাড়িতে পোশাক ইস্ত্রি করতে গিয়ে অনেকেই কাপড় পুড়িয়ে ফেলেন। এতে ধাতব অংশটিতে কালচে পোড়া দাগ হয়ে যায়। এতে অনেক সময় সাদা বা হালকা রঙের পোশাক ইস্ত্রি করতে গেলে বিপদে পড়তে হয়, কারণ থাকে দাগ লাগার ভয়। বেশিরভাগ ক্ষেত্রেই অনেকে ভুল পদ্ধতিতে পরিষ্কারের চেষ্টা করে আয়রন প্লেটের দাগ।
তবে ঘরোয়া উপায়ে মোমের ব্যবহারে মুক্তি পেতে পারেন এই সমস্যা থেকে। আয়রন প্লেট গরম হলে বাসায় থাকা সাদা মোম তাতে ঘষুন, এরপর সুতি কাপড় দিয়ে গরম অবস্থায় ঘষা দিয়ে তুলে ফেলুন দাগছোপ। এছাড়াও আয়রনের নিচের অংশ থেকে কালচে পোড়া দাগ চোখের নিমিষে তুলে ফেলতে পারবেন এক মুঠো লবণ দিয়ে। এই পদ্ধতির জন্য আয়রন বোর্ডের ওপর খবরের কাগজ পেতে দিন আর তার উপর এক মুঠো লবণ ছড়িয়ে রাখুন। এবারে গরম আয়রনটা ছড়ানো লবণের উপর ধীরে ধীরে চালাতে থাকুন। মিনিট 2 পর সুইচ বন্ধ করে দিন। আয়রন স্বাভাবিক তাপমাত্রায় এলে ভেজা কাপড় দিয়ে ওই অংশটি ভালো করে মুছে নিলেই দেখবেন উধাও হয়ে গিয়েছে সব দাগ। গল্পটা এবারে বরফের। ভাবছেন শীতকালে বরফের কথা কেন বলছি কারণ এই বরফের জাদুতেই আপনি পেতে পারেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটের মতো সুন্দর ত্বক। বরফ দিয়েই দূর হবে ত্বকের কালচে দাগ, মিনিমাইজ হবে পোর্স, বাড়বে উজ্জ্বলতা, কমবে বয়স। বর্তমানে স্কিন কেয়ার রুটিনে আইস ফেশিয়াল বা বরফ দিয়ে মুখে ম্যাসাজ বেশ জনপ্রিয়। দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট সহ অনেক সেলিব্রিটিদের কাছেই এটি এক জনপ্রিয় স্কিন কেয়ার হ্যাক, কারণ এটি সহজ, সাশ্রয়ী এবং এর ফলাফল খুব দ্রুত পাওয়া যায়। মুখের রক্ত সঞ্চালন বাড়াতে এবং প্রাকৃতিকভাবে গ্লো এনে দিতে আইস ফেশিয়াল খুব ভালো কাজ করে থাকে। বিশেষ করে সকালবেলা আইস ফেশিয়াল করলে মুখের পাফিনেস কমে, ডার্ক সার্কেল হালকা হয় এবং ত্বকের নিষ্প্রভতা কমে। অনেকেই মেকআপের সময়ও এই টোটকা ব্যবহার করে থাকেন। এতে করে পোর মিনিমাইজ হয় এবং অনেক লম্বা সময় ধরে মেকআপ ফিক্সড থাকে। আইস ফেশিয়াল করার জন্য শুরুতেই মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন। তারপর একটি পরিষ্কার কাপড়ে আইস কিউব নিয়ে আলতোভাবে মুখে ম্যাসাজ করুন, কিংবা বাটি ভর্তি ঠান্ডা পানিও বেশি করে নিয়ে তাতে বরফের টুকরো দিয়ে মুখ ডুবিয়ে রাখুন কয়েক সেকেন্ডের জন্য। চাইলে নর্মাল বরফের বদলে গ্রিন টি, রোজ ওয়াটার, অ্যালোভেরা জুস বা শসার রস দিয়ে বানানো আইস কিউবও ব্যবহার করতে পারেন। এবারে মুখ মুছে লাগিয়ে নিন ডিপ ময়েশ্চারাইজার। নিয়মিত ত্বকে এই বরফের ব্যবহার ত্বককে উজ্জ্বল, টাইট এবং ইনফ্লামেশন মুক্ত রাখে, পাশাপাশি কমে ব্রণ হওয়ার প্রকোপ। চাইলে একদিন অন্তর নিতে পারেন এই আইস ফেশিয়াল। এতে করে অতিরিক্ত বরফের ব্যবহারে ত্বকের রেডনেসও আসবে না, থাকবে ন্যাচারাল গ্লো। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্ট শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।